হ্যালো ফ্রেন্ডস, আমি সত্য, তোমরা দেখছো সত্য অফিসিয়াল। আশা করি তোমরা সবাই ঘরেই আছো। লকডাউনে আমাদের জীবনে কি কি ভালো প্রভাব ফেলেছে, চলো সেগুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। পরিষ্কার হয়ে গেছে। লকডাউনের প্রভাবে পরিবেশের উপর আরেকটি অপ্রত্যাশিত প্রভাব দেখা গেছে ইটালির ভেনিসে। বর্তমান পরিস্থিতির জন্য সেখানে পর্যটকের সংখ্যা শূন্য হয়ে যাওয়ায়, জলের দূষণ মাত্রা হ্রাস পাওয়ায় সম্পূর্ণভাবে পরিষ্কার জল দেখা গেছে এবং সেখানকার বাসিন্দারা অবাক হচ্ছেন সেটি দেখে। বর্তমানে সেখানে আবার মাছও দেখা যাচ্ছে। নিউ ইয়র্কের এয়ারও ক্লিন হয়ে গেছে। বিশ্বজুড়ে বহু লোক স্বেচ্ছায় বা সরকারি আদেশে সবিচ্ছিন্ন হয়ে যাওয়ার সাথে সাথে চীনের বাইরের কিছু বড় শহরগুলিও তাদের বায়ুমানের উন্নতি হতে দেখেছে, যার মধ্যে একটি বিশেষযোগ্যভাবে উল্লেখ হচ্ছে নিউ ইয়র্ক। গবেষকরা দেখেছেন যে নিউ ইয়র্কে কার্বন ডাইঅক্সাইডের মতো বায়ু দূষণকারী গ্যাসগুলির 5-10% হ্রাস পেয়েছে। মিথেন নির্গমনও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। আরও উল্লেখযোগ্য যে 35% অঞ্চলে ট্রাফিক স্তরও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। কার্বন মনোক্সাইড নির্গমনও 50% অঞ্চলে কমে গেছে। বিমানগুলি স্থলিত হয় বায়ু দূষণ হ্রাস পাচ্ছে। পরিবেশের উপর আরেকটি আকর্ষণীয় প্রভাব হলো বিমান ভ্রমণে উল্লেখযোগ্য হ্রাস। ইউরোপের মতো জায়গাগুলিতে বিমান চলাচল আপাততভাবে স্থগিত। এর ফলে বাতাসের গুণমানের উন্নতি করছে এবং বিশ্বের অনেক দেশের উপরে আকাশে দূষণ হ্রাস করছে। অনেক এয়ারলাইন্স তাদের ফ্লাইটও বাতিল করে দিচ্ছে। ফলে এই শিল্পটি এই বছরে $113 বিলিয়ন লোকসানের সম্মুখীন হতে পারে। কয়লা দহন চীনে হ্রাস পাচ্ছে। বর্তমান পরিস্থিতির ফলস্বরূপ পরিবেশের উপর আরও একটি প্রভাব হলো কয়লা ব্যবহারের উল্লেখযোগ্য হ্রাস পাওয়া। কয়লা দহন হ্রাস পাওয়ায় অঞ্চলগুলিতে কেবল যে বায়ুর গুণগত মানের উন্নতি ঘটছে তাই নয়, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এবং নাইট্রাস অক্সাইডের মতো বিভিন্ন বায়ুবাহিত দূষণকারীদের হ্রাস করছে। চীন বর্তমানে কয়লার অন্যতম বৃহৎ উৎপাদনকারী এবং গ্রাহক। এটি অনুমান করা হয় যে তারা 2018 সালে তাদের জ্বালানির প্রয়োজনের জন্য 59% কয়লা হ্রাস করেছে। এটির বেশিরভাগ শিল্প পরিচালিত করতে সহায়তা করে এবং এর অনেক নাগরিকের জন্য ঘরোয়া জ্বালানি উৎস হিসেবেও ব্যবহৃত হয়। WIND তথ্যের বিশ্লেষণ অনুসারে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে চীনের প্রধান কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে 36% কয়লার ব্যবহার হ্রাস পেয়েছে। অভ্যন্তরীণ জ্বালানি ব্যবহার ক্রমবর্ধমান, বাণিজ্যিক ব্যবহার আরও নিচে নেমে আসছে। যেহেতু আরও বেশি সংখ্যক লোক বিশ্বজুড়ে লকডাউনের আওতায় পড়ছে, তাই বিল্ডিংগুলিতে জ্বালানি ব্যবহারের পরিমাণ কমে আসছে। অনেক লোক এখন বাড়ি থেকে কাজ করে দেশীয় জ্বালানি খরচ করছে এবং এর পরিমাণ আরও বৃদ্ধি পায়। কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে 6-8% অঞ্চলে দেশীয় জ্বালানি ব্যবহারের পরিমাণ বেড়েছে। এটি চূড়ান্তভাবে শক্তি সাশ্রয় করবে, কারণ বাণিজ্যিক ও শিক্ষাগত বিল্ডিংয়ের ব্যবহারগুলির বৃহত্তর হ্রাস দ্বারা গৃহস্থলীর ব্যবহার বৃদ্ধি বেশি। চাহিদা কমে যাওয়ায় বিদ্যুৎ কেন্দ্রে দূষণকারী জ্বালানির ব্যবহার কমাতেও এর প্রভাব পড়েছে। আমরা এখন এই প্যারিস ক্লাইমেট অ্যাকর্ডের লক্ষ্যগুলি শীঘ্রই পূরণ করতে পারি। পরিশেষে কিছু বিশেষজ্ঞ দাবি করছেন যে বর্তমান পরিস্থিতির কারণে দেশগুলি তাদের প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্যগুলি পূরণ করতে সক্ষম হতে পারে। পরিবহন ও উৎপাদনের মতো ক্ষেত্রগুলি যেমন নাকাল হয়ে যায়, ফলে তাদের দ্বারা যুক্ত প্রসারণগুলিরও ফলস্বরূপ হ্রাস পাচ্ছে। এটি প্রভাবিত দেশগুলিকে তাদের 2015 প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্যগুলি স্বেচ্ছায় পূরণ করতে সক্ষম করতে পারে। ইস্তাম্বুল কারিগরির হুসেইন স্টরোজ বলেছেন, বর্তমান পরিস্থিতি আমাদের প্যারিস চুক্তির মতো আন্তর্জাতিক জলবায়ু চুক্তি দ্বারা নিঃসরণ হ্রাসের দিকে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান, বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের লেটেস্ট আপডেটসের জন্য।